নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে? 6 জুলাই থেকে 13 জুলাই এর মধ্যে আপনারা কি কি ফল পাবেন 12টা রাশি, সেটা নিয়েই আজকে কিন্তু আমাদের আলোচনা। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষের ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে মঙ্গল, রবি রয়েছে কিন্তু মিথুন রাশির ঘরে, চতুর্থ ঘর কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি এবং বুধ, পঞ্চম ঘরে রয়েছে শুক্র কেতু এবং কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। কুম্ভ রাশিতে রয়েছে রাহু আর মীন রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং শনি। এই হচ্ছে এই সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ক্ষেত্রে বলবো শরীর নিয়ে সাবধান, বিশেষত পা নিয়ে। পায়ে কোনো রকম কিছু হওয়া, চোট পাওয়া, ব্যথা করা, ভেঙে যাওয়া, এর কানেকশন কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। তবে যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন, MBA করতে চাইছেন, তাদের জন্য এই সপ্তাহে যদি আপনারা ভর্তি হতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। তবে কোনো প্রেমজ সম্পর্কে জড়াবেন না। জড়ালেও প্রেমজ সম্পর্ক যাদের রয়েছে তারা একটু ডিস্টেন্স মেনটেন করুন, না হলে এই সপ্তাহে কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে। তার ক্ষেত্রে আমি বলে থাকবো আপনাদের সাদা চন্দনের টিপ রেগুলার এই সপ্তাহে পড়ুন, অনেকটা ভালো ফল পাবেন। আসছে বৃষ রাশি। মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কথা কিন্তু বুঝে বলতে হবে। বাড়িতে কোনো ফিমেলকে নিয়ে কিন্তু একটা অশান্তি, সেটা আপনার কাকিমা হতে পারে, মাসিমা হতে পারে, জেঠিমা হতে পারে, পিসিমা হতে পারে, যে কোনো ফিমেলকে নিয়ে আপনার বাড়ির মধ্যে একটা ডিস্টারবেন্স হওয়ার যোগ কিন্তু রয়েছে। পারিবারিক জীবনে কিছু অশান্তি আসবে। ইনভেস্টমেন্ট সেক্টরে এই সপ্তাহে যাবেন না। এই সপ্তাহে প্রতিদিন আপনারা সূর্যার্ঘ্য দিন এবং লাল চন্দনের টিপ পড়ুন, সেটা আপনার জন্য শুভ হয়ে থাকবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু রবি মহারাজ লগ্নেই অবস্থান করছে। দ্বিতীয় বুধ শুক্র, টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট সেক্টর এই সপ্তাহে কিছুটা হলেও আপনাকে গেইন দেবে। তবে তৃতীয়ভাবে যেহেতু শুক্র কেতু অবস্থান করছে, যার ফলে কিন্তু কোনো রকম কানেকশন আপনার ভালো এসেও কিন্তু এই সপ্তাহে কিছুটা হলেও কিন্তু প্রবলেম দেবে, আটকে থাকবে। সেদিক থেকে আপনাকে কিছুটা বুঝে চলতে হবে। মন খারাপ করলে চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে এবং মেহেন্দি পাতার গুঁড়ো বা মাসকলাই দিয়ে আপনাকে প্রতিদিন স্নান করতে হবে। আসছি কর্কট রাশি। ষষ্ঠপতি আপনার লগ্নে রয়েছে, শরীরের খেয়াল রাখতে হবে। ভাগ্যস্থানে চন্দ্র শনি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর হতে পারে, পিতার সাথে মতান্তর হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনার জীবনে এই সময় বা এই সপ্তাহে কিছুটা কষ্ট কিন্তু আপনি পাবেন। খুবই সাবধানে সপ্তাহটা কাটাতে হবে। প্রতিদিন আপনাকে বলবো একটু আতপ চাল, একটু মধু এবং কেশর একসাথে মিশ্রিত করে তিলক পড়ুন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুব বুঝে চলতে হবে। মায়ের সাথে একটা মতান্তর, ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। আপনার অফিসেও কিন্তু কিছুটা মতান্তর চলবে। বসকে আপনি কাজ দিয়েও স্যাটিসফাইড করতে পারবেন না এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাকে কিন্তু কেশর, কাঁচা হলুদের রস এবং অষ্টগন্ধা একত্র মিশ্রিত করে তিলক প্রতিদিন পড়তে হবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও আমি বলে থাকবো সপ্তাহটা একটু চেঞ্জ হতে পারে। আপনার লাইফের কিছু ডিসিশন এই সপ্তাহে আটকে থাকবে, বিশেষত বিয়ের কোনো কথাবার্তা এগুলো কিছুটা এগিয়েও কিন্তু থমকে যাবে। পারিবারিক জীবনে নানা রকম অশান্তির টেনশন এবং পায়ের কিছু সমস্যা, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, পা ভেঙে যাওয়া, এগুলোর কিন্তু সমস্যা আসতে পারে। সেদিক থেকে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। শত্রু ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে, সেদিক থেকেও সাবধান হতে হবে। আপনাকে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে 108 বার করে জপ করবেন এবং সাদা চন্দন, সেটা তিলক আপনাকে প্রতিদিন কিন্তু মহামৃত্যুঞ্জয় জপ করে ভগবান শিবকে লাগিয়ে তার তিলক কিন্তু আপনাকে পড়তে হবে। আসছি
তুলা রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো কিছুটা পজিটিভ থাকলেও শরীরের যত্ন নিতে হবে। মানসিক একটা টেনশন, খরচাপাতি হওয়ার যোগ সেটা কিন্তু রয়েছে, তবে কর্মের একটা উন্নতি বা কিছুটা ফ্লারিশ, কিছুটা উন্নতির জায়গা, স্পিরিচুয়ালিটি আপনার কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে। আপনাকে বলবো গুরু নাম করুন এবং ভগবান বিষ্ণুর নাম করুন। আপনারা অবশ্যই কিন্তু তামা, রূপো, সোনা একটু ঘষে নিয়ে চন্দনের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই তার তিলক কিন্তু ধারণ করুন। আজকে বৃশ্চিক রাশির উন্নতির যোগ আছে, নতুন কোনো প্রপার্টির রেজিস্ট্রির যোগ আছে, যারা কনস্ট্রাকশনে আছেন তাদের ফ্ল্যাট বিক্রির যোগ আছে। তবে আপনাকে বলবো নিজের জায়গায় নিজে একটু স্ট্রিক্ট থাকতে হবে, দাম ধরে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন। ভগবান শিবকে ধুতরা ফুল দিয়ে পুজো করুন এই সপ্তাহে, ভীষণ উপকার পাবেন। এবং ভগবান শিবের জল অভিষেক করে সেটা যদি ভক্ষণ করতে পারেন, মাথায় দিতে পারেন এবং ভগবান শিবকে বেলপাতা দেওয়া অবস্থায় তার বেলপাতা নিয়ে আপনি যদি সাথে রাখতে পারেন, ভীষণ ভালো কাজ পাবেন এই সপ্তাহে। আসছি ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো কিছুটা বুঝে চলতে হবে, ইনভেস্টমেন্ট সেক্টরে কিছুটা থমকে যেতে হবে এই সপ্তাহে। এবং আপনাদের কারো কথার প্ররোচনায় চললে কিন্তু হবে না। অনেকে অনেক কথা বলতে পারে, বা সোশ্যাল মিডিয়া এমন কিছু পোস্ট করবেন না যেগুলো আপনার প্রতি মানুষের একটা ভুল ধারণা আসতে পারে। হলুদ জামা কাপড় পরবেন এই সপ্তাহে বেশি। কেশরের তিলক ঘি দিয়ে মিশ্রিত করে অবশ্যই নাভিতে, গলায় এবং কপালে কিন্তু দেবেন, অবশ্যই সুফল লাভ করবেন। আসছি মকর রাশি। সব কিছুতে দোষ খুঁজতে যাবেন না, কিছুটা ছেড়ে দিন, ক্ষমা করে দিন, মেডিটেশন করুন, নিজের মতন থাকুন, জলের উপরে অ্যাফার্মেশন করে প্রতিদিন জল সেবন করুন। দেখবেন আপনি যে মনের কামনা নিয়ে করবেন অবশ্যই সাকসেস পাবেন। তবে শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, জল আপনার ঠান্ডা লাগা, জ্বর, এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে কষ্ট দিতে পারে। আসছি কুম্ভ রাশিও বলবো মাথা ঠান্ডা করে চলতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে এই সপ্তাহে একটু দূরে থাকতে হবে, উল্টোপাল্টা কিছু পোস্ট করতে যাবেন না, সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে, পুলিশি ঝামেলা এই সপ্তাহে আসতে পারে। স্ত্রী বা মেয়েদের অন্তত শুক্রবারে কিছু গিফট দিন, অর্থাৎ কোনো একটা স্ত্রীকে সামান্য চুড়ি দিতে পারেন, পারফিউম দিতে পারেন, কোনো গার্মেন্টস দিতে পারেন, কিছু না পারেন আইসক্রিম খাওয়াতে পারেন, দই দিতে পারেন। এগুলো কিন্তু আপনার জীবনে একটা সুখের বহন কিন্তু নিয়ে আসবে, ভালো হবে আপনার। আসছি মীন রাশির ক্ষেত্রেও বলবো টেনশন বৃদ্ধি হবে, সন্তানকে নিয়ে চিন্তা। যারা কনসিভ করে আছেন খুব সাবধানে থাকবেন এই সপ্তাহে, বাড়ি থেকে না বার হলেই ভালো, রেস্টে থাকুন এবং নিজের খেয়াল রাখুন। ফল খান প্রচুর পরিমাণে, ননভেজ খাবার এই সপ্তাহে খাবেন না, চেষ্টা করুন কাঁসার থালায় খাবার দাবার খেতে এই সপ্তাহে, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। তারামার মন্ত্র অবশ্যই পাঠ করুন ভালো থাকতে গেলে। এইভাবেই কিন্তু সারাটা সপ্তাহ আপনাদের চলতে হবে, আর এইভাবেই দীর্ঘ 27 বছর আপনাদের নিয়ে পথ চলা আমার। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায়। আর কি করতে হবে? ভাগ্যের উন্নতি করতে গেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে। শ্রাবণ মাস বাবার মাস, হরিয়ালির মাস, চারিদিকে সবুজে অন্তত বৃক্ষরোপণ করুন, গাছ মানুষকে গিফট করুন, সমাজের উপকার হবে, ইউনিভার্সালে আপনার অনেক আশীর্বাদ পাবেন। এইভাবেই আপনারা চলুন। আর যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, খুব প্রবলেমে আছেন, অনেক জায়গায় গেছেন কিন্তু কোনো ফল পাননি, তাদের জন্য বৈশালী সরকার একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, জীবনে সাকসেস পেয়েছেন, গ্যারেন্টি যুক্ত রেমেডি পান। দূরের বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, কারণ অনলাইন প্রেডিকশন চলছে। যারা করাতে চাইছেন 6290513152 এই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন কলকাতায় গড়িয়াহাট, বেহালা, হাওড়া, রাজারহাট, ব্যারাকপুর, শেওড়াফুলি, দুর্গাপুর, বিভিন্ন জায়গায় মেচেদায় আমার চেম্বার রয়েছে। অবশ্যই বুকিং না করে আসবেন না,
কিছু ডেকোরাম আছে সেটা মেনটেন করবেন। তার জন্য আপনাদের হেল্পলাইন নাম্বার 6290513152-তে অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম দীপাঙ্কর বিদ্যু। আমি 1 বছর আগে গুয়াহাটি চেম্বারে এসেছিলাম, তো আমার সুন্দর হয়েছে কাজ। এখন আবার আইসি আমি কাজের জন্য, তো আবার রেমেডির জন্য আবার আইসি, আরও কিছু কাজের জন্য। যারা বহুত জায়গা ঘুরছেন, যারা কাজ পান নাই, তারা একবার দিদির কাছে আসেন, কাজ নিশ্চয়ই পাবেন।